ব্রেকিং আজ প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষরে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ হল। বেতন ভাতা ও ইনক্রিমেন্টে আসলো বড় পরিবর্তন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ। বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষরে প্রকাশিত হল নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। এই গেজেটের মাধ্যমে শুধু বেতনই নয়, ভাতা, ইনক্রিমেন্ট, পদোন্নতি কাঠামো এবং অবসর সুবিধায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ফলে প্রশাসনের প্রতিটি স্তরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। কে কত পাচ্ছেন, কিভাবে বাড়ছে আয়, আর বাস্তবে এর প্রভাব কী হতে যাচ্ছে। দেশের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, জেলা ও উপজেলা পর্যায়ের অফিসগুলোতে এখন একটাই আলোচনা, নতুন এই পে স্কেল কাদের জন্য কতটা উপকার বয়ে আনছে এবং বাস্তব জীবনে এর প্রভাব কতটা গভীর হতে চলেছে। নতুন পে স্কেলের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেসিক বেতনে। পূর্ববর্তী স্কেলের তুলনায় উল্লেখযোগ্য হারে বেসিক বৃদ্ধি করা হয়েছে, যাতে করে বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখা যায়। দীর্ঘদিন ধরে কর্মচারীদের যে অভিযোগ ছিল বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এই নতুন গেজেট সেই অভিযোগ অনেকটাই দূর করার চেষ্টা করেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এই বৃদ্ধি অনেক বেশি তাৎপর্যপূর্ণ, কারণ তারাই সবচেয়ে বেশি মূল্যস্ফীতির চাপে ভুগছিলেন। এখন তাদের মাসিক আয়ের একটি স্থিতিশীলতা আসবে বলে ধারণা করা হচ্ছে। বেসিক বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই অন্যান্য ভাতাগুলোর কাঠামোতেও পরিবর্তন এসেছে। বাড়ি ভাড়া নতুন করে নির্ধারণ করা হয়েছে এবং শহর ভেদে এর হার ভিন্ন করা হয়েছে। মহানগর, বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে বসবাসকারী কর্মচারীদের জন্য আলাদা আলাদা হার নির্ধারণ করা হয়েছে, যাতে করে বসবাসের প্রকৃত ব্যয়ের সঙ্গে ভাতার সামঞ্জস্য থাকে। এতে করে যারা উচ্চ ব্যয়ের এলাকায় কর্মরত তারা বাস্তবসম্মত সুবিধা পাবেন এবং বাসা ভাড়া নিয়ে যে দীর্ঘদিনের চাপ ছিল তা কিছুটা হলেও কমবে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নয়ন আনা হয়েছে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় যে হারে বেড়েছে তা বিবেচনায় রেখে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবার ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাবেন। অনেক ক্ষেত্রে বিশেষ চিকিৎসা সহায়তা বা অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে, যা ভবিষ্যতে আরও প্রসারিত হতে পারে। ইনক্রিমেন্ট ব্যবস্থায়ও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আগের তুলনায় ইনক্রিমেন্টের হার বৃদ্ধি করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে সময়সীমা কমিয়ে আনা হয়েছে, যাতে কর্মচারীরা দ্রুত বেতন বৃদ্ধির সুবিধা পান। একই সঙ্গে কর্মদক্ষতার উপর ভিত্তি করে অতিরিক্ত ইনক্রিমেন্ট বা বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এতে করে কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে। পদোন্নতির ক্ষেত্রে নতুন নীতিমালা প্রবর্তন করা হয়েছে, যেখানে শুধু জ্যেষ্ঠতার পরিবর্তে দক্ষতা, কর্মক্ষমতা ও যোগ্যতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে মেধাবী ও পরিশ্রমী কর্মকর্তারা দ্রুত পদোন্নতির সুযোগ পাবেন এবং প্রশাসনে একটি গতিশীলতা সৃষ্টি হবে। দীর্ঘদিন ধরে যে স্থবিরতা ছিল তা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে। নতুন পে স্কেলের একটি গুরুত্বপূর্ণ দিক হল পেনশন ও অবসর সুবিধা। অবসরপ্রাপ্তদের জন্য পেনশন বৃদ্ধি করা হয়েছে এবং পেনশন নির্ধারণের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে, যাতে তারা আরও বেশি আর্থিক নিরাপত্তা পান। গ্র্যাচুইটি ও অন্যান্য অবসর সুবিধাও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। এতে করে যারা চাকরি শেষে অবসরে যাবেন তাদের জীবনযাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হবে। এই গেজেটে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন গ্রেড ও ক্যাডারের মধ্যে যে বৈষম্য ছিল তা কমানোর চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব ও কাজের ধরন অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে, যাতে এটি আরও ন্যায়সঙ্গত হয়। তবে এই পরিবর্তনের সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে। সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা সামাল দিতে রাজস্ব আয় বাড়ানোর প্রয়োজন হবে। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা, কর আদায় বৃদ্ধি করা এবং অপচয় কমানো এসব বিষয় এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এটি অর্থনীতির জন্য ইতিবাচক হবে, কিন্তু পরিকল্পনা ছাড়া বাস্তবায়ন করলে কিছু ঝুঁকি তৈরি হতে পারে। মাঠ পর্যায়ের কর্মচারীরা এই গেজেটকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন দীর্ঘদিন পর তাদের দাবি দেওয়া কিছুটা হলেও পূরণ হয়েছে, তবে তারা চান দ্রুত বাস্তবায়ন, যাতে ঘোষণার সুফল তারা দ্রুত পেতে পারেন। অনেকেই বলছেন এটি যদি সঠিকভাবে কার্যকর হয় তাহলে তাদের জীবনে বাস্তব পরিবর্তন আসবে। অন্যদিকে কিছু মহল থেকে আরও উন্নয়নের দাবি উঠেছে। বিশেষ করে কিছু নির্দিষ্ট গ্রেড ও ক্যাডারের ক্ষেত্রে এখনও কিছু অসামঞ্জস্য রয়ে গেছে বলে তারা মনে করছেন। ভবিষ্যতে এসব বিষয় আরও পর্যালোচনা করে সংশোধন করার দাবি জানানো হয়েছে।
গেজেট প্রকাশের পর এখন শুরু হবে বাস্তবায়নের কাজ। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে নির্দেশনা জারি করা হবে এবং ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এতে কিছুটা সময় লাগলেও একসময় এটি পুরোপুরি বাস্তবায়িত হবে এবং সবাই এর সুফল ভোগ করতে পারবেন। এই পে স্কেলের প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়বে। মানুষের আয় বাড়লে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা বাজারে চাহিদা বৃদ্ধি করবে এবং অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। তবে একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে নবম পে স্কেলের এই পূর্ণাঙ্গ গেজেট একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি সমন্বিত আদার্শনিক ও অর্থনৈতিক সংস্কার। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর কার্যকর বাস্তবায়ন, কারণ কাগজে ঘোষণার চেয়ে বাস্তবে প্রয়োগই শেষ পর্যন্ত নির্ধারণ করবে এর প্রকৃত সফলতা। এই ঘোষণার মাধ্যমে যে আশা তৈরি হয়েছে তা বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। সরকারি কর্মচারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হলে এই উদ্যোগকে সফলভাবে বাস্তবায়ন করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং দায়িত্ব।